अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি তারকা সাহেবের সঙ্গে দেখা করতে চাই। চলো। আরে সব চুল আমার ছিঁড়ে দেবে নাকি? কি করছো? তাহলে এত বড় চুল রেখেছো কেন? যখন দেখো জট পাকিয়ে যায়। দেখো আমার চুল নিয়ে না একটা কথা বলবে না। খুব সুন্দর চুল আমার, বুঝলে? আচ্ছা এবার একটু তুমি শান্ত হও, আমি বের করার চেষ্টা করছি, বের করতে দাও। আরে তোমার দ্বারা কিচ্ছু হবে না, দাও আমাকে, দাও, আমি করছি। আমি পারবো না, আমি পারবো না। তাহলে চলো এইভাবেই বাইরে চলো। চলো চলো চলো। এভাবে কি করে বাইরে যাব? হ্যাঁ তাহলে আমি তো চেষ্টা করছি ছাড়ানোর, তাহলে করতে দাও আমাকে। ঠিক আছে করো, তাড়াতাড়ি করো। করছি, একটু শান্ত হও তুমি। তাড়াতাড়ি করো। এই নাও, হয়ে গেছে, জট খুলে গেছে। সকাল সকাল খালি। হ্যাঁ, কোনো মহান কাজ করোনি যে আমি তোমাকে অ্যাওয়ার্ড দেব। তুমি জট পাকিয়েছিলে আর জট ছাড়ালে, ব্যাস। ছোট মালিক, এক মহিলা আপনাকে ডাকছেন, তাড়াতাড়ি চলুন। আচ্ছা তুমি এগো, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা। আরে তুমি ভেতরে কি করে চলে এলে? কে তুমি? এইভাবে বাড়ির আমি ভিতর? তারকা সাহেবের সঙ্গে দেখা করতে চাই। কি হয়েছে বলুন আমাকে। তারকা সাহেব আমাকে বাঁচান। আগে পরিষ্কার করে বলুন কি হয়েছে। হ্যাঁ দেখুন, আপনি ভয় পাবেন না, আগে শান্ত হয়ে সবটা বলুন, কি হয়েছে বলুন। আমার নাম সবিতা, আর কয়েক বছর আগে আমার বিয়ে হয়েছে, আর এক সপ্তাহ আগে আমার বাচ্চা হয়েছে। এই তো আমার বাচ্চা, কিন্তু আমার শ্বশুর বাড়ির লোকেরা বলছেন যে আমি ওনাদের এই বাচ্চাটা দিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যাই। সকাল সকাল বেশ ভালো খবর নিয়ে এসেছে। এবার দিদি আপনিই বলুন না, আমি আমার সন্তানকে রেখে কি করে চলে যাব? দেখুন সব থেকে বড় কথা এটা যে আপনার স্বামী কি চান। স্বামী? সেও আমার বিরুদ্ধে শ্বশুর শাশুড়ির সঙ্গে আছে। আমি ওনাকে কতবার বুঝিয়েছি, কিন্তু উনি আমায় বলেছেন যে আমি কিচ্ছু করতে পারবো না। এবার দিদি আপনিই বলুন না, আমি এটা কি করে করব? দারোগা সাহেব আপনি প্লিজ আমাকে সাহায্য করুন না। দেখুন এতে আমি আপনার কি সাহায্য করতে পারি বলুন? যখন আপনার স্বামী আর আপনার পরিবারের কেউই চায় না, তখন আমি কি বা করতে পারি? এটা কি বলছো পুলিশ? এটার ডিউটি তোমার, ওনাদের সাহায্য করা তোমার কর্তব্য। দেখো তুমি যাও, ওনাকে আর ওনার পরিবারদের নিয়ে থানায় যাও। ওর শ্বশুর বাড়ির লোকেরা তো অন্যায় করেছেই, কিন্তু সব থেকে বেশি অন্যায় ওর স্বামী করেছে। ঠিক বলেছো তুমি। আরে ওনার স্বামী ওনার সাথে এত বড় ছলনা কি করে করতে পারেন? ওনাকে না ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া উচিত। আরে ফাঁসি দিয়ে দেবে মানে? মানে আইন বলে তো কিছু হয় নাকি? প্রত্যেকটা গল্পের দুটো দিক থাকে, দুটো পক্ষকে পুরোপুরি শুনে তারপরে কোনো সিদ্ধান্ত নেওয়া যায়। আর হতেও তো পারে যে ওর স্বামী হয়তো কোনো সমস্যায় পড়ে বাধ্য হয়ে হয়তো করেছে। আরে এমন কি সমস্যা, হ্যাঁ, যার জন্য নিজের স্ত্রীকে ঠকাতে হলো? বিয়ের আগে কোনো সমস্যা ছিল না, আর বিয়ে হওয়ার পরে যখন নিজে বাবা হয়ে গেল, এক মহিলাকে মা বানিয়ে দিল, তখন সমস্যা চলে আসলো। আরে এক মায়ের কোল থেকে তার সন্তানকে কেড়ে নেওয়ার কথা কি করে বলতে পারে ও? দেখো তুমি না, তুমি ওনাকে চেনো না ওনার স্বামীকে চেনো, তাহলে এত কথা কেন বলছো? হ্যাঁ, আরে কিছু নিশ্চয়ই কোনো ব্যক্তিগত সমস্যা নিশ্চয়ই ছিল ওনাদের মধ্যে। হ্যাঁ তো আমাকে বলো না, কি এমন সমস্যা থাকতে পারে, এমন কি হতে পারে? আরে এই পৃথিবীতে অনেক মানুষ থাকে, তাদের সবার জীবনের নানান সমস্যা থাকে, কিছু হবে নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা হয়েছে। আচ্ছা তাহলে গোনাও। আরে অনেক ধরনের সমস্যা হয়, সব কি তোমাকে বলা যায়? তুমি কি এবার কর গুনতে বসবে নাকি? দু চারটে না হয় বলো। আরে হতে পারে ওর স্বামী হয়তো কোনোভাবে প্রেশারাইজড হয়েছে। কিরকম প্রেশারাইজড? অনেক কিছু হতে পারে। হতে পারে যে ওর স্বামীর কোনো আত্মীয়ের হয়তো কোনো বড় বিপদ। স্ত্রীর থেকে বড় এমন কি সম্পর্ক হতে পারে? মায়ের। হতে পারে যে ও নিজের মায়ের জীবন বাঁচাতে এইসব কিছু করছে, আর মায়ের থেকে বড় কেউ হয় না। আর যখন মায়ের কোনো বিপদ হয় তখন সবকিছু করা ন্যায়সম্মত। আরে মাকে আমরা পুজো করি,
ঈশ্বর রূপে দেখি, তার থেকে গুরুত্বপূর্ণ আর কি বা হতে পারে? আর তুমিই বলো মহুয়া, যে তুমি কি তোমার স্বামীকে তোমার মায়ের থেকে উঁচু স্থানে রাখবে? এমন স্থান যা সবার থেকে ওপরে হয় জীবনে, সেই স্থানটা তুমি কি তোমার স্বামীকে দেবে? হ্যাঁ, নাকি মাকে? যে জীবনটা আমরা পেয়েছি, আজকে জীবনে যেখানে আছি, যা যা পেয়েছি, সবকিছু আমাদের মায়ের কারণে। এই গোটা জীবনটা আমাদের মায়েদের অবদান। তাই ওনার থেকে বড় কেই বা হতে পারে? আমাদের জীবনে সর্বপ্রথম অধিকার আমাদের মায়েদেরই হয়। আর নয় তো কি? ঠিকই তো বলছে আমার ছেলে, মা ছাড়া জীবনে আর বড় কিছু হতে পারে নাকি? আরে আমায় জিজ্ঞেস করো, আমি জন্ম দিইনি ঠিকই, কিন্তু মানুষ করেছি ছেলেটাকে। সবার উপরে স্থান মায়েরই হয়। মাকে ছাড়া জীবনটাকে কল্পনাও করা যায় না। যদি তুমি মায়ের জন্য সবকিছু করতে পারো, তাহলে উনিও একজন মা। দেখুন ম্যাডাম, সরি, কিন্তু এটা আপনার, আপনার স্বামীর আর আপনার পরিবারের বিষয়। এতে আমি কিছু করতে পারবো না। আর হতে পারে নিশ্চয়ই অন্য কোনো সমস্যা আছে, তাই যতক্ষণে দুপক্ষকে আমি শুনছি, আমি কাউকে কোনো শাস্তি দিতে পারবো না। সরি। পুলিশ? এটা কি বলছো তুমি? আরে তুমি পুলিশ অফিসার, তোমার কর্তব্যই হলো ওনাকে সাহায্য করা, ওনাকে রক্ষা করা। ওনাকে ন্যায় পাইয়ে দিতে হবে তোমায়। শুনছো তুমি পুলিশ? কি অদ্ভুত সব কথা বলে যাচ্ছ তুমি। আমি জানি নিজের কাজ। আমি যখন পুলিশ, আইনকে তোমার থেকে ভালো জানি আমি। তুমি ঘরে যাও, আমি বাকিটা দেখে নিচ্ছি। যাও। মুখটা বন্ধ করো মহুয়া। শোনোনি আরিয়ান কি বললো? আর আরিয়ান একদম ঠিক বলছে। আগামী দিনে যদি অবস্থার অবনতি হয়, তাহলে আমরা যাব ওই মেয়েটার বাড়িতে, বোঝাবো ওর মা বাবাকে। মানতে না চাইলে টাকা পয়সা দিয়ে মুখ বন্ধ করে দেব, কিন্তু এই বাড়িতে এত ঝামেলা করার কোনো দরকার নেই। ভেতরে যাও। টাকা দিলে বিষয়টা মিটে যাবে? আরে উনি কেমন কথা বলছেন এটা? এক মায়ের থেকে তার বাচ্চাকে কেড়ে নেওয়া হচ্ছে, ওনার শ্বশুরবাড়ির লোকেরা মিলে বাড়ি থেকে বের করে দিচ্ছেন ওনাকে, আর ওনারা বলছেন নাকি টাকা দিলেই সব ঠিক হয়ে যাবে। মহুয়া ব্যাস, তুমি সীমা অতিক্রম। সীমার কথা তুমি বলো না পুলিশ। যেটা ভুল সেটা ভুল, আর ওই ভুলটাকে ঠিক করার জন্য আমি সব রকম সীমা অতিক্রম করতে রাজি আছি। কার কি বাধ্যবাধকতা থাকে সেটা তুমি জানো না। না জেনে শুনে তুমি তখন থেকে কথাই বলে যাচ্ছ। কি ভুল বলেছি আমি? দেখো, কথা কিন্তু এখানে ঠিক বা ভুলের নয়, কথাটা হচ্ছে কোনটা প্রয়োজনীয়। তাহলে আমারও একটা কথা পরিষ্কার শুনে নাও পুলিশ, যে তুমি ওনাকে সাহায্য করো বা না করো, কিন্তু তুমি আমায় ওনাকে সাহায্য করার থেকে আটকাতে পারবে না। তোমার কোনো অধিকার নেই। আমি যাব ওনার সাথে আর এফআইআর করব, আর ওনার পরিবারের যে বা যারা ওনার সাথে অন্যায় করেছে, ওনার শ্বশুর, শাশুড়ি, স্বামী, সবাইকে আমি জেলে পুরব। আমি ন্যায় পাইয়ে দেব পুলিশ। ন্যায় হবে পুলিশ, তাতে তুমি আমার পাশে থাকো বা না থাকো। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।